আরজি করে তিলোত্তমা মৃত্যুকে সামনে নিয়ে জুনিয়র ডাক্তারদের যে আন্দোলন তার অভিঘাত প্রতি মুহূর্ত সরকারের অসহযোগিতায় এক গোলকধাঁধায় আবর্তিত হচ্ছে। শনিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আন্দোলন মঞ্চে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন সেই মতো জুনিয়র ডাক্তাররা মুখ্যমন্ত্রীর ডাকে সাড়া দিয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাসভবনে যায় শনিবার সন্ধ্যেবেলায়। আজকে যে সদিচ্ছা দেখিয়ে সকালবেলায় মাননীয় মুখ্যমন্ত্রী আমার এখানে এসেছিলেন, যাতে প্রতিষ্ঠিত হয়েছে যে আমাদের যে 5 দফা দাবি, যে ন্যায় বিচারের দাবি, তা অত্যন্ত ন্যায্য, সেটা প্রমাণ করে সেই ন্যায্যতা দিয়ে তিনি এখানে এসেছেন। উনি এখানে এসেছেন মানে আজকে আমরা যে এই যে বৃষ্টি ভিজে রোদে পুড়ে এখানে পড়ে রয়েছি, গত 35 দিন ধরে আমরা যে আন্দোলন চালাচ্ছি সেই আন্দোলন অত্যন্ত ন্যায্য, তা যে উনি এসেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়েছে। আমরা ওই মেল পাঠানোর কয়েক মিনিটের মধ্যে দেখলাম একটা প্রত্যুত্তর এলো। আমরা ওখানে বলেছিলাম যে আমরা এক্ষুনি যে কোনো জায়গায় যে কোনোভাবে আলোচনায় প্রস্তুত, এবং তাতে আমাদের 5টা দাবি নিয়েই আলোচনা হতে হবে এবং স্বচ্ছভাবে হতে হবে। সেই জায়গা থেকে একটি মেল আমরা একটু আগে পেলাম, কিন্তু খুব অদ্ভুত ব্যাপার হলো, আমরা চেয়েছিলাম, আমরা ভেবেছিলাম কোনো একটি প্রশাসনিক জায়গায় আমাদের ডাক আসবে, কোনো একটি অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায়, সেটা স্বাস্থ্য ভবন হতে পারে, সেটা নবান্ন হতে পারে, এরকম একটি জায়গায় আমাদের ডাক আসবে। কিন্তু আমরা দেখলাম খুব অদ্ভুতভাবে আমাদের ডাকা হলো কালীঘাটে, মাননীয় মুখ্যমন্ত্রীর বাড়িতে। কিন্তু আমরা এটাও বলতে চাই, উনি ভাবছেন যে এই যে ওনার বাড়িতে ডেকেছেন আমরা হয়তো যাব না, আমরা আমাদের 5টা দাবি, আমরা ওই কালীঘাট ন্যায় সঙ্গত দাবি, ন্যায় বিচারের দাবি, সেটা নিয়ে আমরা এক্ষুনি ওখানে গিয়েই কথা বলতে চাই। কিন্তু জুনিয়র ডাক্তারদের লাইভ স্ট্রিমিং তথা ভিডিওগ্রাফি না করতে দেওয়ায় সে মিটিং ক্যান্সেল হয়। ডাক্তাররা ফিরে আসেন আবার আন্দোলনের মঞ্চে। রাজ্যের স্বাস্থ্য ভবনের চারপাশে জুনিয়র ডাক্তারদের অবস্থান নিয়ে যে আন্দোলন তারা করছেন, প্রতিদিন হাজার হাজার মানুষ তাদের এই আন্দোলনকে সমর্থন জানাতে সেখানে জড়ো হচ্ছেন। রাজ্যের মুখ্যমন্ত্রী তথা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনে রীতিমতো দিশেহারা। প্রতি মুহূর্ত এই জুনিয়র ডাক্তারদের আন্দোলনের নতুন নতুন স্লোগান জন্ম দিচ্ছে সরকারের বিরুদ্ধে। রাতে রাজ্যের নানান জায়গায় ডাক্তারদের সমর্থনে মোমবাতি মিছিল অব্যাহত। রাজ্যের বুদ্ধিজীবীরাও এগিয়ে এসেছেন এই জুনিয়র ডাক্তারদের সমর্থনে। বিশিষ্ট আন্তর্জাতিক সঙ্গীত শিল্পী কলকাতার দিদি উষাও থুপো গান গাইলেন আরজি করে নির্যাতিত ও নিহত তিলোত্তমাকে নিয়ে। जागो मोहन प्यारे जागो, जागो मोहन प्यारे जागो, नवयुग चूमे नैन तिहारे, जागो जागो मोहन प्यारे। जागो दुनिया जागे, जागो दुनिया जागे।
जिसने मन का दीप जलाया, दुनिया को उसने ही उजला पाया। जिसने मन का दीप जलाया, दुनिया को उसने ही उजला पाया। मत रहना अखियों के सहारे, जागो मोहन प्यारे, जागो जागो मोहन प्यारे, जागो नवयुग चूमे नैन तिहारे, जागो जागो मोहन प्यारे। ज्योत का प्यासा प्यास बुझाए, किरण परी गगरी छलकाए, ज्योत का प्यासा प्यास बुझाए। फूल बने मन के अंगारे, जागो मोहन प्यारे, जागो जागो मोहन प्यारे, जागो नवयुग चूमे नैन तिहारे, जागो जागो मोहन प्यारे। এখানে উল্লেখ্য, আজও মুখ্যমন্ত্রীর কালীঘাটের বাড়িতে মিটিংয়ের জন্য জুনিয়র ডাক্তারদের ডাকা হয়েছে। ক্যামেরায় অত্রি ব্যানার্জির সাথে কিংশুক চক্রবর্তী, এটিএন বাংলা, কলকাতা।